প্রতিবাদ বিক্ষোভ বহু ভবনে আগুন নেতা মন্ত্রীদের বাড়িতে লুটপাট আঞ্চলিক পার্লামেন্টে অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের মৃত্যু ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহ ধরে এমনই দৃশ্য চলছে। গত বুধবার ও বৃহস্পতিবার আইন প্রণেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে নারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। মূলত সরকারি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। কিন্তু এ ক্ষোভের নেপথ্য কারণ কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইন্দোনেশিয়ার মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। তবে অনেকে মনে করেন এ দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এমপিদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল গত 25 আগস্ট, কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় গত 28 আগস্ট রাতে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী এক মোটর সাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। তিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। সে ঘটনায় প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে থামাতে পারেনি। পশ্চিম জাভা থেকে শুরু করে বালি, লম্বকের মতো দ্বীপ এলাকাতেও তীব্র বিক্ষোভ করছে মানুষ। ইন্দোনেশিয়ার সরকার পার্লামেন্ট সদস্যদের ভাতা বাড়ানোর এক সিদ্ধান্ত ঘোষণার পর থেকে মূলত এই দফায় বিক্ষোভের শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি 10 কোটি রুপিয়ার বেশি $61,050 পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। অন্যদিকে ইন্দোনেশিয়ার একটা বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে সরকার নিজেই যখন মিতব্যয়িতার নীতি অনুসরণ করছে এবং মানুষ অর্থনৈতিক টানাপোড়েনের সঙ্গে লড়াই করছে, তখন ইন্দোনেশিয়ার ধনী রাজনৈতিক অভিজাত গোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত মানুষকে ক্ষুব্ধ করে তোলে। তারা সেই ক্ষোভের প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। এমনটাই বলছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্দোনেশিয়ার ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইভ ওয়ারবাটন। এ বিক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ করে মোটরসাইকেল চালক আফফান কুনিয়ানের মৃত্যু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাকার্তার সংসদ ভবনের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি সাজোয়া গাড়ি দ্রুত সরে যাওয়ার সময় 21 বছর বয়সী আফফানের মোটরসাইকেলকে চাপা দেয়। সে সময় তিনি ডেলিভারি দেওয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। আফফানের মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রবো তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিচারের আশ্বাসও দেন, কিন্তু তাতে বিক্ষোভের তীব্রতা কমেনি। দেশব্যাপী বিক্ষোভ থামাতে গত রোববার প্রবো রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন। অল ইন্দোনেশিয়ান স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সমন্বয়ক হেরিয়ান্ত বলেন, বিক্ষোভ যে শুধু একটি বিষয়কে কেন্দ্র করে তা নয়, এই বিক্ষোভের মূলে রয়েছে বহুদিনের বৈষম্য, দুঃশাসন আর জবাবদিহির অভাব। সরকার রাজনীতিবিদদের দেয়া সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আদেশ দেয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রদেশে আঞ্চলিক আইনসভায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। মাকাসার শহরের স্থানীয় পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 3 জন মারা যায়। অন্যদিকে জাকার্তায় বিক্ষোভকারীরা স্থানীয় বেশ কয়েকজন এমপির বাসায় হামলা করে লুটপাট চালায়। ওই এমপিরা এর আগে বিক্ষোভকারীদের সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করেছিলেন। চলমান এই বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট প্রবো তার চীন সফর বাতিল করেন। অনেক বিক্ষোভকারীরাই মনে করেন যে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ মিশ্র নীতিতে বিক্ষোভ দমনের চেষ্টা করছে। একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ অব্যাহত আছে। প্রেসিডেন্ট প্রবো বিভিন্ন এলাকায় বিক্ষোভ দমনে লাইট বন্ধ করে রাখা এবং রাবার বুলেট চালানোর নির্দেশ দেন। এসব সিদ্ধান্তের কারণে পুলিশি নির্যাতনের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা। ভবিষ্যৎ কোন পথে?
এ পর্যায় থেকে বিক্ষোভ কতদূর গিয়ে দাঁড়াবে তা নিশ্চিত নয়, তবে এটি 2024 সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রবোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রবো নির্বাচন জয়ের পথে তরুণ ভোটারদের আকর্ষণ করেছিলেন টিকটক ভিডিওর মাধ্যমে। বিক্ষোভ দমনে সেই তরুণদের উপরই ব্যাপক নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বলে উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন সাম্প্রতিক বিক্ষোভ বড় ধরনের আন্দোলনের শুরু। অর্থনৈতিক অসমতা, বৈষম্য, দুর্নীতির মতো বিষয়গুলো এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে তার ফলশ্রুতিতে সরকার বিরোধী বিক্ষোভ এটাই তীব্র রূপ নিয়েছে। অনেক বিক্ষোভকারীরাই মনে করছেন এবারের বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।